হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। দেখো আজকে চলে এসেছি একদম একটা নতুন ভিডিও নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা আমার বাড়ির কনস্ট্রাকশন, অ্যাকচুয়ালি ওপরের তলাটা হচ্ছে। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ছাদ ঢালাই টোটাল এক্সপিরিয়েন্সটা, মানে কি হয়েছে ছাদ ঢালাইয়ে, কীরকম মেশিন এসেছিলো, মেশিনটাকে দেখাবো। সো ভিডিওটা একদম স্কিপ করো না, ভিডিওটাতে এন্ড পর্যন্ত থাকো, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। ভিডিওটা আশা করি ভালো লাগবে, একদম নতুনত্ব। মানে অ্যাকচুয়ালি আমি আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও এর আগে দিইনি, সো সেই জন্য বলতে পারি ভিডিওটা একদমই নতুন টাইপের একটা ভিডিও। আর মেশিনটা অ্যাকচুয়ালি আমি এরকম মেশিন দেখিনি এর আগে, সো আশা করি ভালো লাগবে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এটা অ্যাকচুয়ালি আমার একতলার ছাদ, খানিকটা খোলা আছে, আর এটার সামনের দিকে একটা ডিজাইন মতো করা হয়েছে। সো এদিকটা ডিজাইন পড়ছে, আর তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই স্টেপ বাই স্টেপ। এখনও কনস্ট্রাকশনের কাজ যেহেতু চলছে, আর বুঝতেই তো পারছো এরকম কনস্ট্রাকশনের কাজ চললে বাড়িতে কতটা মানে হেক্টিক হয়, কত কাজের প্রেশার থাকে। সারাদিন সত্যি কথা বলতে নাওয়া খাওয়ার সময় থাকে না, এরকম একটা সিচুয়েশন। আর চারিদিকে জিনিস ছড়ানো, এদিক থেকে জল পড়ছে, ওদিক থেকে মানে পাথর পরিষ্কার করা, এটা ওটা সেটা, মানে মিস্ত্রি লেগেই থাকে। সো বুঝতেই পারছো মানে হেক্টিক শিডিউল থাকে। এই দাদাকে দেখো, দাদা হচ্ছে এখন রড তুলছে ওপরের দিকে। কিভাবে রডটা উঠছে, আমি অ্যাকচুয়ালি ওপরে ছিলাম সেই সময় ভিডিও ক্লিপিংটা করছিলাম। তো রডটা কিন্তু এইভাবে দোতলার ছাদে উঠে যাচ্ছে দড়ি দিয়ে। দেখো কীরকম বুদ্ধি লাগিয়ে, কীরকম মানে স্টাইলিশভাবে আর কীরকম শক্তি লাগিয়ে বিষয়টা করছে। সো দেখো তোমরা, আমার বাড়ির সামনের লোকেশনটা এরকম লাগছে আর কি। আর এখানে হচ্ছে ওপরে যাওয়ার জন্য যে সিঁড়ি, সেই সিঁড়ি বাঁধাই হবে। সো সেই শিকগুলো এদিকটাতে রয়েছে, মানে এখনও সিঁড়ি বাঁধার কাজটা হয়নি। আর ওপরে মোটামুটি এই প্লাইগুলো পেছানো হয়ে গেছে, আর এখন হচ্ছে রড বাঁধাটা করবে ওরা। তো যাই হোক, মিস্ত্রিরা কাজ করছে, এই 3-4 জন ওপরে আছে, রয়েছে আমার মিস্টারও ওপরে রয়েছে। অ্যাকচুয়ালি ওকে আনা হয়েছে, মানে আমি বলে দিয়েছি ছাদ ঢালাই ডিপার্টমেন্টটা টোটালি তোমাকে সামলাতে হবে আর টোটাল দায়িত্বটা নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, তো করছে দেখতেই পাচ্ছ। আর এদিকটা আমার বাড়ির ডান দিক অ্যাকচুয়ালি। আর এরকম গাছগাছালি আছে চারি সাইডে, আর এখানে সবই প্লট প্লট করে নতুন নতুন মানে জমি, তো আমাদের জমিটাও নতুন। সো বুঝতেই পারছো। আর মোটামুটি খুব ঠান্ডা, মানে খোলামেলা জায়গা, ঠান্ডা খোলামেলা জায়গাতে যেরকম হাওয়া চলে সেরকম। গরমকালটাই আরাম আছে, তবে ওপরের ফ্লোরটা হলো যেহেতু, সেহেতু কি নিচে আশা করছি নেক্সট গরমে কষ্টটা কম হবে, দেখা যাক। মানে এটাই অ্যাকচুয়ালি এই কারণেই ঘরটা করা। তো তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। ভিডিওটাতে কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই জানিও। আর দেখো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো এরপর কি হচ্ছে। আমি অ্যাকচুয়ালি এত হাজার কাজের মধ্যেও কিন্তু ক্লিপিংটা করেছি, যদিও ভিডিওটা আমার এডিট করে ছাড়তে একটু সময় লাগছে, কিন্তু তোমরা যখন দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে, নতুনত্ব কিছু। যাই হোক, তো দেখো এরকম সিঁড়িটা এবার আমি, মানে রাত হয়ে গেছে তো সিঁড়িটা এবার কিন্তু হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো সিঁড়ি স্ট্রাকচার ওরা কেমন বানিয়েছে, আর ছাদেও কীরকম রড বাঁধাই হয়েছে, আর সব কিছু দেখাবো। সো দেখো এদিকে মিস্ত্রি এখনও মানে নাইট শিফটে কাজ চলছে, সারাদিন কাজ করার পর নাইট শিফটেও কাজ করছে, তো বুঝতেই পারি। এখন আমি যখন ক্লিপিংটা করছি জাস্ট রাত 10টা, মানে রাত 10টা বাজে। তো এখনও কাজ চলবে মোটামুটি 12টা পর্যন্ত, তো মনে হচ্ছে কাজ চলবে। তো এরপর আবার কারেন্টের দাদা আসবে, তো কারেন্টের দাদাও কাজ করবে। মানে বুঝতেই পারছো কীরকম মানে হেক্টিক শিডিউল ওদের। সারাদিন যেরকম কাজ চলছে, আমারও কিন্তু সারাদিনের একটা ভীষণ স্ট্রেস এবং প্রেশার। আর রাতে মোটামুটি কটায় ঘুমোবো জানি না। তারপর আবার তোমার কালকে সকালবেলাতে আবার চাপ আছে, কালকে সকালে আমাদের ঢালাই, তো বুঝতেই পারছো কীরকম পরিস্থিতি। যাই হোক, কম বেশি প্রত্যেকটা মানুষেরই এরকম এক্সপিরিয়েন্স থাকে যে বাড়িতে ঢালাই হলে কি হয় কি হয় না। তো তোমাদের যদি এরকম এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো সেটা। তো যেটা বলছিলাম, এখন রাত 1টা বাজে, আর দেখো কারেন্টের দাদা এখন এরকম পাইপিংয়ের কাজ কিন্তু করছে, মোটামুটি চলছে কাজগুলো। তো ওরা এই কাজ কমপ্লিট করে এখন কটায় যাবে জানি না, হয়তো অনেকটাই রাত হবে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রড বাঁধাইটা দেখো, আর আমার মিস্টার কিন্তু এখনও ওপরেই আছে এবং সবটাই দেখছে, কারণ কি ওকে তো দেখাশোনা করতে হবে। তো চলো বন্ধুরা, দেখো চলে এসেছি, পরের দিন সকাল হয়ে গেছে, এখন সকাল 9টা মতো বাজে, আর মিস্ত্রিরা ফাইনাল টাচ দিচ্ছে, কারণ একটু বাদেই কিন্তু ঢালাই শুরু হবে। তো প্রিপারেশান চলছে, সাজগোজ যেটাকে বলে এক কথায়, কোথায় কীরকম কী করতে হবে না করতে হবে। দেখো ঢালাইয়ের লোকজন চলে এলো, মেশিনপত্র সব চলে এলো। তো এবার বুঝতেই পারছো এখানে সব কিছু প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে।
আর আমি যেহেতু এটা পুরোটা ভিডিও ক্যাপচারিং করব সেই জন্য খুব কষ্ট করে হলেও কিন্তু উপরের দিকে উঠেছি। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ রড বাঁধাই কীরকম হয়েছে, দেখে মনে হচ্ছে আমার মিস্ত্রি বলছে যে ব্রিজের যেন রড বাঁধা হয়েছে সেরকম লাগছে দেখতে, এত ঘিজি ঘিজি রড বাঁধা। আর আমিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এটা আমার দোতলার রড বাঁধা। আর আমি এই যে ওপরে আমিও উঠেছি, তো ডেকেই চলেছে ডেকেই চলেছে। ভিডিও বানাবো অথচ ভিডিওটা আমি থাকবো না, তাই কি হয়? ভিডিও বানাবো অথচ ভিডিওতে আমি থাকবো না, তাই কি হয়? অনেকটা কষ্ট করে হলেও জাস্ট সত্যি কথা বলতে তোমাদের জন্য অনলি আমি ওপরে কিন্তু উঠেছি। আর দেখো ভিডিও ক্লিপিংও করলাম। এবার আমি পুজো করব, রেডি টেডি হয়ে চলেও এসেছি। এবার পুজোটা কিন্তু চলছে অ্যাকচুয়ালি, মানে আমি অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কমপ্লিট করব, তারপর মিস্ত্রি একটু ফুল জল দিয়ে দেবে, এটাই রিচুয়ালস। তো যাই হোক মোটামুটি দেখো পুজোটা কমপ্লিট করে নেবো এক্ষুনি। আর এরপর কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেলেই সাথে সাথে ওরা ঢালাইটা শুরু করে দেবে। ঢালাইয়ের এক কড়াই মশলা দিয়ে দিয়েছে, তারপর এখানে লক্ষ্মীর একটা ঘট প্রতিস্থাপন করেছি, ফুল জল দেওয়া হয়েছে, একটা গামছা দেওয়া হয়েছে, আর একে ফল মিষ্টিও দেওয়া হয়েছে। যাই হোক, তো এইভাবেই মোটামুটি আমাদের ঠাকুর করে শুরু হয়ে গেল ঢালাই। তো এবার ঢালাইটা সাকসেসফুলি ডান হোক এবং ঠিকঠাকভাবে ছাদটা হয়ে যাক সেটা এক্সপেক্টেড। তো মেশিনটাকে দেখাচ্ছি, দেখো মেশিনটা কীভাবে দোতলাতে মাল তুলছে। এই মেশিনটা অ্যাকচুয়ালি ওরা এসছে অনেক দূর থেকে, অনেকটা টাইম লাগে বললো, প্রায় 1.5-2 ঘন্টা ধরে মানে গাড়িতে করে ওরা এসছে। তো যাই হোক এবার ঢালাইটা হচ্ছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করো কেমন লাগলো, অবশ্যই শেয়ার করো। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুল না, শেয়ার করুন। যেরকমভাবে তোমরা সাপোর্ট করছো ঠিক এইভাবে তোমাদের সাপোর্ট, তোমাদের পাশে থাকাটা কিন্তু চাই। তো তোমাদের জন্য সব কিছু বুঝতেই পারছো। যাই হোক আমি বিভিন্ন রকমের নতুন ভিডিও নতুন এক্সাইটমেন্ট দেওয়ার জন্য আমি বিভিন্ন জায়গায় যেহেতু বেড়াতে যাই, তো সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সো বিভিন্ন রকম নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাও, পাশে থাকো, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো ভিডিওটা কমপ্লিট করে ভিডিওটা দেখা যাক, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাও। এখন তোমরা শেয়ার করছি তোমাদের সাথে। দেখুন অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার এক্সাম ছিল, সেই এক্সামের মধ্যে প্রত্যেক দিন সকালবেলাতেই আমি কিন্তু টাইমলি জল টল সমস্ত দিয়ে সকালবেলা টিউশন থেকে সেগুলোও করে তবে কিন্তু এক্সাম দিয়েছি। তোমরা জানোই ফার্মাসিস্ট কোর্সটা করছি, সো সেখানে আমার 2 ইয়ার্স লাগবে, 2.5 ইয়ার্স। যাই হোক, সো বুঝতেই পারছো মানে কত হেক্টিক শিডিউল যায়, তার মধ্যে এটা না করলেই না, তার কারণ এরপর ছেলের ক্লাস কিছু হবে, তো ওকেও আমাকে দেখতে হবে, সব মিলিয়ে মানে একটা হেক্টিক শিডিউলের মধ্যে কিন্তু পুরোটা দান করানো। সো তোমাদের জন্য কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো, কারণ তোমাদের পাশে থাকাটা কিন্তু খুব জরুরি। যাই হোক তোমাদের জন্য সব কিছু করা, তো এটাই ব্যাপার। আর আমি কিছুটা শখেও করি জানো তো, যে আমার ভালো লাগে করতে ভিডিও, সেই জন্য আমি এই চ্যানেলটা এগুলো বানানো, তোমাদের পাশে থাকাটা জরুরি। তো দেখো তোমার ঢালাইটা কেমন লাগছে, কী প্রসেসে করছে, কীরকমভাবে মেটেরিয়াল দিচ্ছে, এদিকে জল দিচ্ছে, মশলা দিচ্ছে, এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো মশলা রেডি হবে মেশিনে। এবং তারপর কিন্তু আরেকটা মেশিন ওপর থেকে নিচে ট্রেটা পাঠিয়ে দেবে। এটা হচ্ছে তোমার জেনারেটারে চলছে, তো পাঠানোর পর ওটা খুব ইজিলি লিফট সিস্টেমের মাধ্যমে কিন্তু ওপরে উঠে যাচ্ছে মশলাটা। এবং মিস্ত্রিদের সত্যি কথা বলতে আগের থেকে এখন ঢালাই প্রসেস অনেক ইজি হয়ে গেছে। গত বছর না, গত 3 বছর আগে যখন আমার একতলাটা ঢালাই হয়েছিল তখন কিন্তু এরকমভাবে হয়নি, জাস্ট ম্যানমেড হয়েছিল। ম্যানমেড মানে তোমার ওই যে মশলাটা বানাচ্ছিল, বানিয়ে মাথায় করে একটা বাঁশের মই বানিয়ে ওটা দিয়ে দিয়েছিল। তো যাই হোক এটাতে অনেক রকমের প্রসেস হয়েছে, তো আমি সেটাই একটার পর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, তো তোমাদের সাথে সেটা নিয়েই ভাবলাম যে যখন আমার এক্সপিরিয়েন্সটা একদম নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে সেটা শেয়ার করি। অনেকেই হয়তো এগুলো দেখেনি, অনেকের কাছে এগুলো হয়তো নতুন, তো তারা হয়তো ইন্টারেস্টেড হবে এবং দেখবে। আর আমার এটা বাড়ির স্মৃতি বলতে পারো, যে একটা মেমোরি, আমার বাড়ির ঢালাই হয়েছিল, এটা সব তো আর ফোনে রেকর্ড করা সম্ভব না। সো সেই জন্য আমি তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করছি। আর আমি চাই যে ইউটিউব সারা জীবন আমার ভিডিওটা রেখে দিই, আমি যতদিন মানে দেখতে চাইবো তখনই আমি দেখতে পারবো। সাথে লাইক কমপ্লিট। সো স্টে টিউন। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো, আর অনেক ভালো থাকো। টাটা।